নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 23শে সেপ্টেম্বর 2024 সোমবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব, মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ষষ্ঠী, দুপুর 1:52 পর্যন্ত, তারপরে সপ্তমী। নক্ষত্র রোহিণী, রাত্রি 10:07 পর্যন্ত, তারপরে মৃগশিরা। সূর্যোদয় হবে 5:25 সূর্যাস্ত হবে 5:31 আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 6:56 থেকে 8:27 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 9:27 থেকে 10:15 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশত করবেন না, তাতে আপনি অশুভ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 11:04 থেকে 11:52 মধ্যে, সন্ধ্যা 7:52 থেকে 11:04 মধ্যে, রাত্রি 2:17 থেকে 3:05 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো নির্মাণ কাজ যদি শুরু করতে পারেন বা সম্পন্ন করতে পারেন, তবে অবশ্যই আপনি নিঃসন্দেহে শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি প্রতিটি কাজ একটু অভিজ্ঞতার সঙ্গে করার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনি উপকারী ফল পাবেন এবং লাভজনকও ফল পাবেন। সামাজিক কর্মকাণ্ডে বেশি পরিমাণে যদি অংশগ্রহণ করেন, তাহলে সামাজিক মর্যাদা আপনার বৃদ্ধি পেতে পারে। আপনি দীর্ঘ দূরত্বের ভ্রমণে যেতে পারেন, বিদেশ যাত্রার পরিকল্পনা আপনাদের সফল হয়ে যেতে পারে। ব্যবসার জন্য সময়টা যথেষ্ট ভালো, আপনারা ব্যবসার দিকে একটু ঝোঁক নেন। ব্যবসায় আজকে সাময়িক বিনিয়োগ আপনার ব্যবসার জায়গায় দুর্দান্ত লাভ বা প্রফিট এনে দিতে পারে। সহকর্মীদের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ করতে হবে। ব্যবসায় আজকে শ্রীবৃদ্ধির যোগ যেমনটা থাকবে, তেমনটা কিন্তু আপনাদের আচার আচরণের ওপরে একটু নজর রাখতে হবে, সুন্দর রাখার চেষ্টা করতে হবে। আপনি নতুন কোনো ব্যবসাপাতি, কলকারখানা কিংবা কোনো শিল্পক্ষেত্র শুরু করতে যদি চাইছেন, অবশ্যই করুন। আজ সকাল 11:05 থেকে দুপুর 1:25 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি সম্পর্ক গড়ার ক্ষেত্রে আজকে খুব তৎপর থাকতে পারেন। নতুন সম্পর্কের দিকে আপনার ঝোঁক বাড়তে পারে। দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি অলরেডি থাকেন, তাহলে আজকের দিনটি আপনাদের জন্য সুখ শান্তিতে ভরপুর থাকবে। আজ আপনারা নতুন কোনো আনন্দের পদও খুঁজে পেতে পারেন। আজ নতুন অংশীদারি ব্যবসা শুরু করার দিকে আপনার মন যদি টানে, তাহলে আজকে অবশ্যই আপনি শুরু করতে পারেন। আজ নতুন অংশীদারের কারণে কিন্তু আপনার ব্যবসায় গতি ক্রমশ বৃদ্ধি পেতে পারে। আপনি নিজের সমস্যার দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করুন, সমস্যাগুলো নিজে সমাধান করুন। কোনো ব্যক্তির দ্বারা বা আদার্স কারুর দ্বারা আপনারা কিন্তু এই সমস্যার সমাধানটা করতে যাবেন না। রাজনৈতিক কেরিয়ারে আপনাকে একটা জিনিস খেয়ালে রাখতে হবে, আজ যে কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার চেষ্টা করবেন, না ভাবনা চিন্তা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। লটারি, ফাটকা, জুয়া, বাজি ধরা, শেয়ার বাজার বা স্টক বাজারে টাকা পয়সা ইনভেস্ট করার প্রবণতা যদি আপনার মনের মধ্যে থাকে, সেটাকে বের করে দেওয়ার চেষ্টা করুন। শুভ সংখ্যা 56, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করে থাকেন তাহলে চাকরির ক্ষেত্রে আপনাদের সুনাম বৃদ্ধি পেতে পারে। আপনি গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হতে পারেন। পাড়া প্রতিবেশী থেকে আপনারা দূরত্ব বজায় করে চলার চেষ্টা করুন। অকারণে আপনারা কোনো ঝামেলা বা সমস্যার মধ্যে জড়তে যাবেন না। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকার দরুন আপনাদের ফাটকা, লটারি, জুয়া কিংবা স্টক বাজার, শেয়ার বাজার এইগুলো থেকে আয় ইনকাম আকস্মিকভাবে ঘটতে পারে। সারাদিন চিত্ত চাঞ্চল্য আপনাদের বজায় থাকবে এবং এই চিত্ত চাঞ্চল্য বজায় থাকার কারণে যে কোনো কাজ আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে করতে পারবেন। কারুর কাছ থেকে আজ মূল্যবান কোনো বস্তু উপহার হিসেবে আপনি পেতে পারেন। হতাশাগ্রস্ত হয়ে নিজের শরীরকে খারাপ করতে যাবেন না। হতাশা যতটা পারুন পরিত্যাগ করার চেষ্টা করুন। মনের মধ্যে দুশ্চিন্তা আপনার শারীরিক অবনতির কারণ হয়ে দাঁড়াবে, তাই আপনারা দুশ্চিন্তা থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার চেষ্টা করুন। সমাজ সেবার কাজে আপনাদের শান্তি ফিরে আসতে পারে। আপনি দুস্থ বা গরিব মানুষদের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে আপনি নিজেকে ধন্য মনে করতে পারেন। আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ আপনার ঘটতে পারে এবং মানসিক শান্তি তাতে ফিরবে। আপনি আত্মকেন্দ্রিক যে বিপর্যয় ছিলেন বা আত্মকেন্দ্রিক বিষয়ে যে জটিলতার মধ্যে ছিলেন সেখান থেকে আপনি মুক্ত হয়ে যেতে পারেন। পারিবারিক সমস্যা নিয়ে মানসিক অবসাদে আপনি ভুগতে পারেন। পারিবারিক সমস্যার যদি সমাধান আপনারা সঠিক টাইমে করে নিতে পারেন তাহলে এই সমস্যাটা কিন্তু আপনাকে ভোগ করতে হবে না। আজ বন্ধু বান্ধব থেকে আপনারা যতটা পারুন দূরে থাকার চেষ্টা করুন। গুরুজনদের সঙ্গে অযথা কোনো তর্ক বিতর্কে আপনারা লিপ্ত হতে যাবেন না। গুরুজনদের সঙ্গে আপনারা কথা বলার সময় ভদ্রতার সঙ্গে কথা বলুন, কোনো অশ্লীল কথা তাদেরকে বলতে যাবেন না। আজ প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য ভরপুর থাকবে, তবে ছোটোখাটো বিষয় নিয়ে কোনো মানসিক অশান্তি তৈরি হতে পারে বা ঝগড়া তর্ক সৃষ্টি হতে পারে। এটাকে আপনার উভয়কে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করতে হবে, অন্যথায় কিন্তু আপনি অনেকটা মানসিক দিক থেকে ভেঙে পড়তে পারেন। শুভ সংখ্যা 51, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। যে কোনো দরকারি কাজ মেটানোর জন্য আজকের দিনটা খুব উপযুক্ত এবং শুভ দিন। আপনি যে কোনো কাজ আজকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোটাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। অতিরিক্ত লোভ করতে গিয়ে আপনি এমন কোনো সমস্যা বা বিপদের মুখে পড়ে যেতে পারেন যেখান থেকে বেরোনো আপনার অনেকটা কষ্টদায়ক হতে পারে। প্রেম সম্পর্ক নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি হতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে আস্থা বিশ্বাস হারাতে পারে। আপনারা মানসিক দিক থেকে যথেষ্ট ধৈর্যশীল হওয়ার চেষ্টা করুন। বাইরের থেকে অভিজ্ঞতা আপনি আজকে নিতে পারেন এবং বাইরের পরিবেশ আপনাকে নতুন একটা শিক্ষা প্রদান করতে পারে। বদহজম, পেটের সমস্যা এইগুলো দেখা দিতে পারে আপনার খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে। খাদ্যাভ্যাসকে একইভাবে বজায় রাখার চেষ্টা করুন। আপনি প্রতিবেশী ঝামেলায় যাবেন না বা বিবাদে জড়বেন না, তাতে আপনি অনেকটা সেফ থাকবেন। একটু সংযত হয়ে যদি চলেন, যে কোনো কাজকর্ম করেন, তাতে কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে। স্নায়বিক অসুস্থতা বা নার্ভের সমস্যা যদি আপনার থাকে তাহলে আজকে খুব কষ্ট পেতে পারেন, তাই আগে থেকে আপনি চিকিৎসা করিয়ে নিন। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য ভরপুর থাকবে। সাময়িক কথা কাটাকাটি আপনাদের বড় একটা বিবাদের কারণ হয়ে দাঁড়াতে পারে। সাময়িক জিনিসটাকে সাময়িকভাবে রেখে দেন, বেশি বাড়াতে যাবেন না। হয়তো সিঙ্গেল যদি আপনি হন, কারুকে প্রেম প্রস্তাব দিতে চাইছেন, আজকের দিনে অবশ্যই দিতে পারেন। আপনি যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি শুরু করতে চাইছেন অবশ্যই আজকে শুরু করতে পারেন। রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে যে কোনো টাইমে শুরু করতে। আজ মনের কথা খুলে বলার সঠিক আপনি মানুষ পাবেন এবং তার কাছে সমস্ত কথা খুলে বলার কারণে আপনার মন হালকা হতে পারে। আপনি আগের থেকে অনেকটা স্বস্তি বোধ করতে পারেন। আজ
কোথাও ভ্রমণ করার থাকলে আপনারা অবশ্যই করুন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন তাহলে চাকরির সুবাদে আপনাদের কোনো সুখবর প্রাপ্তি ঘটতে পারে, আপনাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখা দিতে পারে। শুভ সংখ্যা 46, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কর্মক্ষেত্রে আপনাদের আজ বিশেষ পরিবর্তনের সুযোগ আসতে পারে। সর্বত্র আজ মঙ্গলের যোগ রয়েছে। আপনারা যে কাজে আজকে হাত দেবেন সেই কাজে সফল হতে পারেন। দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে যে অশান্তি, ঝগড়া, বিবাদগুলো চলছিল সেগুলো আজকে আপনি মিটিয়ে ফেলতে পারবেন। উচ্চ শিক্ষার জন্য ভালো যোগাযোগ আসার কারণে আপনার মন প্রফুল্লতায় ভরে উঠতে পারে। আপনি বিদেশ যাত্রার যে সুযোগটা খুঁজছিলেন উচ্চ শিক্ষার জন্যে, সেই সুযোগ আপনার এসে যেতে পারে। পেটের সমস্যা বা স্নায়বিক সমস্যায় আপনি ভুগতে পারেন। আপনার ঠান্ডাজনিত কোনো সমস্যা থাকলে আপনারা ঠান্ডা লাগানো থেকে বিরত থাকার চেষ্টা করুন। খেলাধুলায় আজ নাম করার আপনি সুযোগ পাবেন। সর্বত্র আজ মঙ্গল যেরকম থাকবে তেমনটা আপনাদের কাজকর্মের দিকে ঝোঁক প্রকাশ করতে হবে বা কাজকর্ম করার দিকে আপনাদের নতুন উদ্যমগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে। আজ দরকারি কাজগুলো আপনি আগে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। মনের মধ্যে কোনো ক্লেশ, দোহেশ বা কোনো যদি আপনাদের বিষাদ থেকে থাকে সেগুলোকে দূরে সরান। দাম্পত্য সম্পর্ক সুখকর হওয়ার কারণে আপনাদের মানসিক অবস্থার আজ পরিবর্তন হতে পারে। আপনি কারুর সঙ্গে আজ কোনো ব্যাপারে বা গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কোনো কথা বলবেন না, তার কারণে আপনি সমস্যায় পড়বেন এবং শত্রুতা বৃদ্ধি হতে পারে। পুরনো কোনো মামলা মোকদ্দমা থেকে আজকে আপনি মুক্ত হয়ে যেতে পারেন। আপনাকে সাময়িক বুদ্ধিবল কাজে লাগাতে হবে। আজ পাওনা আপনাদের আদায় হয়ে যেতে পারে। আপনি পাওনা আদায় করতে গিয়ে বেশি ঝগড়া তর্ক করতে যাবেন না। আপোষে আপনারা সেই জিনিসটাকে উদ্ধার করুন, তবে গিয়ে আপনাদের সেই টাকা পয়সা উদ্ধার হয়ে যেতে পারে। আজ নতুন যদি আপনারা বাড়ি ঘর কিংবা গাড়ি কিনতে চাইছেন, আজকের দিনে স্থগিত রাখার চেষ্টা করবেন। আজকের দিনে কোনো কিছু কেনাকাটির জন্য উপযুক্ত দিন নয়। যে কোনো শুভ কাজ কিংবা নির্মাণ কাজ যদি আপনাদের নিতান্তই শুরু করার থাকে আজ অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:25 থেকে দুপুর 1টার মধ্যে করে নেওয়ার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 71, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি আজ পরিবারের মধ্যে এমন কিছু অশান্তির মুখে পড়তে পারেন যেটার ফলে আপনাদের মানসিক কষ্ট বা যন্ত্রণা বৃদ্ধি হতে পারে। দরকারি কাজ দ্রুত মেটানোর চেষ্টা করতে হবে। সময়কে আপনাকে গুরুত্ব দিতে হবে। আজ আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আসতে পারে বা এমন কিছু শুভ ঘটনা ঘটতে পারে যেটার ফলে আপনার মানসিক শান্তি অনেকটা ভরপুর হতে পারে। আপনি মানসিকভাবে আস্থাপূর্ণ হতে পারেন। আজ কোনো জায়গায় যদি আপনি ভ্রমণ করতে চাইছেন, স্বাস্থ্য বুঝে ভ্রমণ করার চেষ্টা করবেন। শারীরিক অসুস্থতা নিয়ে কোনো জায়গায় ভ্রমণ করতে যাবেন না। আগুন থেকে আপনাদের সাবধান থাকার চেষ্টা করতে হবে। বাড়ির পরিবেশ এবং বাইরের পরিবেশ আপনাদের জন্য কিছুটা বিপরীত হতে পারে বা ভিন্ন হতে পারে। আজ বাইরের পরিবেশ কিন্তু আপনাদের জন্য যথেষ্ট উপযুক্ত হতে পারে। ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনাদের সবার সঙ্গে মিলেমিশে কাজকর্ম করার চেষ্টা করতে হবে। সহকর্মী বা অংশীদারদের সঙ্গে আজকে কোনো খারাপ আচরণ করতে যাবেন না বা কোনো কটু কথা যাবেন না। বুদ্ধি একটু প্রয়োগ করুন, তবে আপনি অনায়াসে সেই কাজ সম্পন্ন করতে পারবেন। আজকে আপনার শারীরিক অসুস্থতার যোগ কিন্তু প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে, তাই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনি সচেতন হন। আপনি আজ
প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ শান্তি ভরপুর রাখার চেষ্টা করুন। আপনি কারুর কথায় বেশি প্রভাবিত হয়ে সংসারে কোনো প্রকারে অশান্তি করতে যাবেন না, বা আপনার যে কোনো সম্পর্কের ক্ষেত্রে দ্বন্দ্ব তৈরি করতে যাবেন না। আজ লটারি, শেয়ার বাজার, স্টক বাজার, জুয়া এইগুলো আপনারা বন্ধ রাখুন। না হয় কিন্তু আপনাদের আর্থিক পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছতে পারে যেখান থেকে আপনার বেরোনো অনেকটা কষ্টদায়কও হবে এবং যথেষ্ট দীর্ঘ টাইমও লেগে যেতে পারে। আপনি পড়াশোনার ক্ষেত্রে একটু মনোযোগ দিতে পারলে আপনার ভবিষ্যৎ জীবনটা অনেকটা সচ্ছল হতে পারে। কেরিয়ারে আপনি বড় একটা সাফল্য পেতে পারেন। শুভ সংখ্যা 87, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনাদের ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম একইভাবে থাকতে পারে। আপনাদের মন প্রফুল্ল থাকার কারণে আপনারা যে কোনো কাজ হাসি মুখে করতে পারেন। আপনি নতুন কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আজকে শুরু করতে চাইলে অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:04 থেকে 11:53 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময়। আয় ইনকামের পথ যতটা আপনি প্রশস্ত করতে চাইবেন ততটা আজকে হয়ে যেতে পারে। আপনার ইচ্ছা শক্তি আপনাকে উন্নতির দিকে প্রেরণ করতে পারে। আপনি পাওনা যদি আদায় করতে চাইছেন আজকের দিনে অবশ্যই করে নিতে পারেন, তবে কোনো ঝগড়াঝাটিতে আপনারা লিপ্ত হবেন না। সৎসঙ্গ আপনার জন্যে ভবিষ্যতের একটা আধার হয়ে দাঁড়াতে পারে। সৎসঙ্গই আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে আপনি অনেক দিন ধরে পৌঁছতে চাইছিলেন। ভাই বোনদের সঙ্গে আপনাদের সামঞ্জস্যতা বৃদ্ধি পাবে। ভাই বোনদের সঙ্গে আপনারা নতুন যদি কোনো কুটির শিল্প শুরু করতে চাইছেন আজকে অবশ্যই আপনি সেই ব্যাপারে আলোচনা করতে পারেন। আপনার নিজের কৌশল এবং বুদ্ধি কর্মজগতে আপনাকে জনপ্রিয় করে তুলতে পারে। আপনি নিজের দক্ষতার কারণে আজ ভালো কিছু কাজকর্ম পেয়ে যেতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে আপনি চাকরি যদি করেন তাহলে আজকে হঠাৎ মাত্রে বড় একটা সাফল্য আপনি পেতে পারেন। আপনাদের আজ বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখা দিতে পারে। 2-3টা জিনিসে আপনাকে খুব সতর্ক থাকতে বলবো। কারুর কাছে আপনি দয়ার পাত্র হতে যাবেন না বা দয়া ভিক্ষে করতে যাবেন না। 2 নম্বর জিনিস যেটা হচ্ছে, গাড়ি ঘোড়া যানবাহন চালানোর ক্ষেত্রে আপনাকে একটু লক্ষ্য নজর রাখতে হবে এবং সতর্ক থাকার চেষ্টা করতে হবে। কোনো রাজনীতিক বেল্টে যদি আপনি থাকেন বা রাজনীতির সহকর্মী হয়ে থাকেন তাহলে আজকে আপনার ওপরে অতর্কিত অ্যাটাক হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তাই আপনি নিজে সেফ থাকার চেষ্টা করুন। সন্ধ্যা নাগাদ আপনারা কোথাও বাইরে বেরোতে যাবেন না, বাড়িতে থাকার চেষ্টা করবেন। দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে আজকে সুখ স্বাচ্ছন্দ্য একইভাবে ভরপুর থাকবে। শুভ সংখ্যা 41, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো কাজ করার ক্ষেত্রে যতটা মাথা ঠান্ডা রাখতে পারবেন ততটা উপকারী ফল পাবেন। মাথা গরম করে আপনারা নিজেদের শত্রু নিজেরা তৈরি করতে যাবেন না। সাবধানতা আপনার জীবনের মূল আধার হতে পারে। সাবধানতা যদি একটু অবলম্বন করেন তাহলে আপনি কোনো রকম সমস্যা বা বিপদে জড়বেন না, সেখান থেকে সম্পূর্ণ আপনি মুক্ত থাকতে পারবেন। গৃহ নির্মাণের কাজে আজকে আপনাদের কিন্তু মন টানতে পারে। আপনারা গৃহ নির্মাণ কিংবা যে কোনো ব্যবসাপাতি নির্মাণের কাজ যদি শুরু করতে চাইছেন আজকে অবশ্যই করতে পারেন। রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে যে কোনো টাইমে আপনি করে নিতে পারেন। আপনার আজ জীবনযাত্রার গতিপথ অনেকটা ভিন্ন হতে পারে, অন্যদের থেকে আলাদা হতে পারে। আপনার লক্ষ্যে আপনি স্থির যদি থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। মানসিক যন্ত্রণা থেকে মুক্ত হতে হলে আপনি বাড়ির পরিবেশ ছেড়ে একটু বাইরে ঘুরে আসার চেষ্টা করুন। সাময়িক আনন্দ আপনার মনের মধ্যে আজকে বিরাজ করানোর চেষ্টা করতে হবে। আধ্যাত্মিক কাজে
কিংবা সামাজিক কাজের দিকে আপনাদের মন টানতে পারে, তাতে আপনাদের সুখ আনন্দ দ্বিগুণ বৃদ্ধি পেতে পারে। ভ্রমণের যোগ আজকে তৈরি হওয়ার কারণে আপনারা খুব খুশি হতে পারেন। সপরিবারে মিলে আজকে কোথাও ভ্রমণের ব্যাপারে আপনারা আলোচনায় সফল হয়ে যেতে পারেন। পূর্বে ঘটে যাওয়া কোনো ঘটনা থেকে আপনি যদি শিক্ষা না গ্রহণ করেন, পুনরায় যদি একই ভুল করতে যাচ্ছেন, আপনি সাবধান হয়ে যান। পুনরায় একই ভুল করে আপনি একই সমস্যায় আবার পড়তে গিয়ে আপনি কিন্তু অনেকটা আর্থিক ক্ষতিও করে ফেলতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ শান্তি বিরাজ করবে। প্রেম সম্পর্কের মধ্যে আজকে মধুরতা আপনাদের ভরে উঠতে পারে। আজ ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আপনাদের উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনারা ব্যবসার জায়গায় যতটা ধার দেওয়া কমাতে পারবেন, তত কিন্তু আপনার ব্যবসায় উন্নতি বৃদ্ধি পাবে। আজকে ছোটোখাটো ব্যবসায়ীদের একটু সাবধান থাকার চেষ্টা করতে হবে। বেশি পরিমাণে আপনারা আমদানি করতে যাবেন না। আমদানি যতটা সম্ভব আপনার পক্ষে যতটা পসিবল ততটা করুন, তার অতিরিক্ত করবেন না। লটারি, ফাটকা, জুয়া, বাজি ধরা, স্টক বাজার, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, এই সমস্ত জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করা আজকে বন্ধ রাখতে হবে। শুভ সংখ্যা ৭৯, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ আনন্দ বৃদ্ধি পেতে পারে। আপনাদের মনোমালিন্যতা বা মানসিক বিষাদগুলো দূরে সরে যেতে পারে। সন্তানদের কাছ থেকে আপনারা যথেষ্ট সুখ শান্তি উপভোগ করতে পারেন। কর্মজগতে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি হতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে যদি আপনি চাকরি করেন, তাহলে আজকের দিনে আপনাদের বিশেষ ফল প্রাপ্তি ঘটতে পারে। আপনাদের প্রমোশন প্রাপ্তির সম্ভাবনাও দেখা দিতে পারে। অতিরিক্ত ব্যবসা যদি আপনি শুরু করতে চাইছেন, আজকে কারুর কথায় আপনারা লোভের বশীভূত হয়ে অতিরিক্ত ব্যবসা শুরু করবেন না। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ শুরু করার থাকলে অবশ্যই করতে পারেন, তবে আপনার বাজেট বুঝে কাজ করতে হবে। আজ সকাল 10:25 থেকে 1:22 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। শারীরিক দুর্বলতা আজকে হঠাৎ মাত্রে দেখা দিতে পারে। আপনাদের খাদ্যাভ্যাসকে চেঞ্জ করার চেষ্টা করতে হবে, অন্যথায় আপনি শারীরিক অসুস্থতায় কিন্তু ভুগতে পারেন। আপনার আর্থিক খরচের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আজ অতিরিক্ত হঠকারিতা করে কোনো কাজ করা আপনার সবথেকে বড় ভুল হতে পারে। আপনি শারীরিকভাবে চোট বা আঘাতপ্রাপ্ত হতে পারেন। আজ কারুকে আপনারা বেশি কটু কথা বলতে যাবেন না। কটু কথা বলতে গিয়ে আপনি নিজে বিবাদের মুখে পড়ে যেতে পারেন। প্রতিবেশী ঝামেলা থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে। অভিভাবকদের কথায় বা তাদের পরামর্শে যদি আপনি মনোযোগ দেন, তাহলে আপনি উন্নতির দিকে ক্রমশ এগিয়ে যাবেন। কেরিয়ার গড়ার দিকে আপনার মন প্রাণ আজকে টানতে পারে। আপনি কর্মসংস্থান যদি পরিবর্তন করতে চাইছেন কোথাও, আজকের দিনে করবেন না। আজকের দিনটা কিন্তু পরিবর্তনের ক্ষেত্রে দিনটি শুভ নয়। আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে আপনাদের যে কোনো দিক থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 34, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধি পরিপূর্ণ থাকবে। আপনাদের মধ্যে বোঝাপড়া আগের তুলনায় আজকে অনেকটা সুন্দর হতে পারে। উচ্চশিক্ষা, ডিপ্লোমা, ডিগ্রি কোর্স করার জন্য বিদেশ যাত্রার ইচ্ছা আপনাদের আজকে পূরণ হয়ে যেতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত কাটতে পারে। তাদের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনাও হতে পারে। অতিরিক্ত পরিশ্রম আপনার কর্মজগতে উন্নতির কারক হয়ে দাঁড়াতে পারে। আপনি যতটা আজকে পরিশ্রম করবেন, ততটা উপকারী ফল পাবেন। পূর্বে কোনো
করা ভুল আবার পুনরায় আপনি করতে যাবেন না। ভুলটাকে সংশোধন করুন বা ভুলটাকে শোধরানোর চেষ্টা করুন। অন্যথায় আপনি আর্থিক ক্ষতিতেও পড়তে পারেন, আপনার মান সম্মানও ক্ষতি হয়ে যেতে পারে। গাড়ি ঘোড়া যানবাহন চালানোর সময় আপনারা একটু দেখে শুনে চালানোর চেষ্টা করুন। মদ্যপান বা অ্যালকোহল সেবন অবস্থায় আপনারা গাড়ি ঘোড়া যানবাহন চালাতে যাবেন না। খেলোয়াড়দের আজকে নাম করার সুযোগ আসবে এবং খেলোয়াড়দের আজকে সুনাম বৃদ্ধি হওয়ার কারণে আপনাদের কিন্তু পরিচিতি বেল্টটা অনেকটা বৃদ্ধি হতে পারে। আপনি ভালো কোনো জায়গায় আজকে প্রমোশন পেয়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে বিবাদ অশান্তি থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলার চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রে যতটা শান্তি বজায় রাখবেন ততটা কিন্তু আপনি উপকারী ফল পাবেন এবং লাভজনক ফলও পেয়ে যেতে পারেন। বাড়িতে অশান্তি কোনোভাবে করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে বাড়ির পরিবেশে কোনো হস্তক্ষেপ করতে দেবেন না। কাছাকাছি দূরত্বের ভ্রমণ করা আপনাদের জন্য শ্রেয় হতে পারে। আপনি ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে যদি সাময়িক কিছু পরিবর্তন করতে পারেন তবে আপনাদের উন্নতি লেগে থাকতে পারে। ব্যবসার জায়গায় ধার দেওয়া আপনাকে বন্ধ করতে হবে। যদি আর্থিক দিক থেকে আপনি সঠিক হতে চান বা ব্যবসায় রোটেশনটা ভালো করতে চান তাহলে ধার দেওয়া আপনাকে বন্ধ রাখতে হবে। যে কোনো শুভ কাজ নির্মাণ কাজ আজকে চাইলে আপনি অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 1:14 থেকে বিকাল 5:27 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। আইন সংক্রান্ত কাজে যদি যুক্ত থাকেন তাহলে আজকের দিনে আপনাদের কাজের ক্ষেত্রে সাফল্য আসতে পারে। শুভ সংখ্যা 68, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিল্প কলকারখানা যে কোনো ধরনের ব্যবসায় আজকে অগ্রগতির পথ প্রশস্ত হতে পারে। আপনাদের যে কর্মক্ষেত্রে বাধা বিপত্তিগুলো ছিল সেইগুলো আজকে দূরে সরে যেতে পারে। বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে আপনি অংশীদারিত্ব ব্যবসা শুরু যদি করতে চাইছেন অবশ্যই করতে পারেন। পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি হওয়ার কারণে আপনার মনোবল আজকে বৃদ্ধি হতে পারে। যে কোনো ধরনের পরীক্ষায় আপনারা ভালো পারফর্ম করতে সক্ষম হবেন। গুরুজন বা আপনার থেকে বয়সে বড় যারা তাদের কথায় আপনাদের সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। তারা কি বলতে চাইছে বা আপনাকে কি বোঝাতে চাইছে সেটা কিন্তু ধৈর্য সহকারে আপনাকে শ্রবণ করতে হবে, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অতিরিক্ত খরচ আপনার সংসারে আজকে সাময়িক অশান্তি নিয়ে আসতে পারে। খরচাপাতিকে নিয়ন্ত্রণ করুন। সুদ আজকে আপনি বেশি পাওয়ার আশায় কারুকে টাকা পয়সা ধার দিতে যাবেন না। প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্কের মধ্যে সামঞ্জস্যতা পরিপূর্ণ থাকবে। আপনি প্রেম সম্পর্ক থেকে বিবাহের পরিকল্পনা যদি করতে চাইছেন তবে অবশ্যই আপনার বাড়ির বড়দের সঙ্গে আলোচনা খোলামেলি করতে পারেন। আজ পড়াশোনার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট সুফল প্রাপ্তি ঘটবে। বিদেশ যাত্রার সুফল আপনাদের প্রাপ্ত হবে। আপনি যে কোনো শুভ কাজ নির্মাণ কাজ আজকে যদি শুরু করতে চাইছেন অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:40 থেকে বিকাল 3:28 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনাকে খুব তৎপর হতে হবে এবং কেরিয়ার গড়ার জন্য আপনার মনোবল বৃদ্ধি করতে হবে। সন্তানদের কারণে আপনারা খানিকটা দুশ্চিন্তায় পড়ে যেতে পারেন। সন্তানদের সঠিক শিক্ষা যদি আপনি দিতে চাইছেন তাহলে তাদের ওপরে আপনাকে কড়া নজর রাখতে হবে। প্রয়োজন বোধে আপনাকে শাসন করতে হবে। আজ পারিবারিক অশান্তি আপনারা বেশি দূর বাড়তে দেবেন না, যতটা সম্ভব চেপে দেওয়ার চেষ্টা করবেন। অশান্তিকর পরিবেশ আপনাদের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। শেয়ার বাজার, ফাটকা, জুয়া, স্টক বাজার এইগুলো থেকে আপনাদের দূরে সরতে হবে, অন্যথায় আপনার আর্থিক ক্ষতির পরিমাণটা অনেকটা বৃদ্ধি পাবে। আপনি অর্থ সংকটে হঠাৎ মাত্রে বা মুহূর্তের মধ্যে পড়ে যেতে পারেন। শুভ সংখ্যা 36, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনাদের কর্মক্ষেত্রে দুশ্চিন্তা অনেকটা কমে যেতে পারে। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আয় ইনকামের গতিটা বৃদ্ধি পেতে পারে। আপনি পারিবারিক সুখ সমৃদ্ধি আজকে ভোগ করতে সক্ষম হতে পারেন। আপনার আজ মনের কোনো ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনার সঙ্গীকে একটু টাইম দেওয়ার চেষ্টা করুন। তাতে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে গাঢ়ত্ব এবং সম্পর্কের ক্ষেত্রে উন্নতি ফিরে আসতে পারে। প্রতিবেশী ঝামেলা থেকে নিজেদের বাঁচিয়ে চলার চেষ্টা করতে হবে। প্রতিবেশী ঝামেলায় যতটা না জড়বেন ততটা আপনার জন্য মঙ্গলকর ফল আসতে পারে। আপনি প্রশাসনিক দায়িত্বে কিংবা সেনাবাহিনীতে যদি যুক্ত থাকেন তাহলে আজকে আপনাদের সাহস এবং বীরত্বের প্রশংসা হতে পারে। আপনি চাপ প্রেসার কোনো কারণে নিতে যাবেন না। আপনারা চাপ প্রেসার থেকে যতটা মুক্ত থাকবেন ততটা আপনি মানসিক দিক থেকে অনেকটা সুস্থ থাকবেন, উদ্দীপনার মধ্যে থাকবেন। আজ সাংবাদিকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের টিআরপি বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে। আপনাদের প্রমোশনও আজকে প্রাপ্তি ঘটতে পারে। সন্তানদের নিয়ে যে দুশ্চিন্তাগুলো ছিল আপনারা সেই দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে যেতে পারেন। সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনায় সফল হওয়ার কারণে আপনার মনোবল আজকে বৃদ্ধি পেতে পারে। আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে তেমন একটা চিন্তায় কিন্তু আজকে থাকবেন না। আপনি বাজেট অনুযায়ী যে কোনো কাজ যদি করার পরিকল্পনা করেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আজকে শুরু করতে হলে আজ দুপুর 1:33 থেকে বিকাল 5:22 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। কেরিয়ার গড়ার জন্যে আপনারা আজকে মনোবল বৃদ্ধি করুন, তবে গিয়ে সুফল পাবেন। আপনার আজ দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হয়ে যেতে পারে। শুধু বুদ্ধি বল আপনাকে প্রয়োগ করতে হবে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কারণে আপনি সামান্য দুশ্চিন্তায় বা জটিলতার মধ্যে পড়ে যেতে পারেন, তাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে দূরে থাকবেন। শুভ সংখ্যা 12, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সুখ প্রাপ্তি ঘটতে পারে। আপনাদের মনের মধ্যে যে বাধা বিপত্তি বা অশান্তিগুলো ছিল সেইগুলো কিন্তু দূরে সরে যেতে পারে। আজ যে কোনো কাজ আপনারা সম্পূর্ণ স্বতঃস্ফূর্ততার সঙ্গে করতে পারেন। শিক্ষার ক্ষেত্রে আপনাদের উচ্চ সাফল্য প্রাপ্তি ঘটতে পারে। বিদেশে গিয়ে যদি পড়াশোনা বা ডিগ্রি করতে চাইছেন আজকের দিনে সেই সুযোগ আপনাদের সম্মুখে আসতে পারে বা আপনি সেই যোগাযোগ করে উঠতে সক্ষম হতে পারেন। কোনো কাজ আপনার জন্য কিন্তু আজকে কঠিন হবে না। আপনি যে কোনো কঠিন কাজ আজকে সহজভাবে পূরণ করতে পারবেন। আজ স্বাস্থ্যের দিকে একটু নজর আপনাকে রাখতে হবে। আবহাওয়াজনিত কোনো সমস্যার কারণে ভুগতে পারেন। আজ সন্তানদের কারণে আপনাদের সুখ প্রাপ্তি ঘটবে। সন্তানরা আজকে চাকরি বাকরি পেয়ে যেতে পারে। উত্তেজনা থাকা ভালো, তবে অতিরিক্ত উত্তেজনা আপনার বিবাদ বা অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। দাম্পত্য সম্পর্ক প্রেম সম্পর্কের মধ্যে আজকে সুখ সমৃদ্ধি ভরপুর থাকবে। আপনার স্ত্রীর সঙ্গে আজকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে, তাতে আপনারা যথেষ্ট লাভজনক ফল পেয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে নিজে ইনভলভ থাকার চেষ্টা করবেন। অন্য কারুর ওপরে দায়িত্ব দিতে যাবেন না। যদি আপনারা শিল্প ব্যবসার জায়গায় সমস্যা না তৈরি করতে চান তাহলে খুব বুদ্ধি খাটিয়ে আজকে চলার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্য শিল্পক্ষেত্রে আপনাদের আয় ইনকাম যথেষ্ট ভালো থাকবে। সঞ্চয়ের দিকে আপনাকে মনোযোগ দিতে হবে। টাকা পয়সা রোটেশন যদি আপনাদের সুন্দর করতে হয় তাহলে ধার দেওয়া বন্ধ রাখতে হবে। অতিরিক্ত কথা না বলে চলাটাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। সরকারি বেসরকারি দপ্তরে আজকে আপনাদের প্রমোশন প্রাপ্তি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে। আজ আপনি মানসিক শান্তি ফিরে পেতে পারেন আধ্যাত্মিক কোনো জায়গায় ভ্রমণ করে। আর্থিক ব্যাপারে আজকের দিনটি আপনাদের মনের মতো হতে পারে। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকার দরুন
আপনাদের যে কোনো দিক থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। পরিবারে গুরুজনদের কথায় আপনারা একটু মনোযোগ দিয়ে চলুন, অবশ্যই আপনি মঙ্গলজনক ফল পেয়ে যাবেন। শুভ সংখ্যা 74, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।